আমরা কথায় কথায় বলি যে সংসদ ভেঙে দেয়া, সংসদ ভেঙে দেয়া কি ইট পাথরগুলো খুলে নেয়া? তা না। শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী তিনি যে চলে গেছেন, এই চলে যাওয়া নিয়েও কিন্তু বয়ান আবার শুরু হবে। নমুনা আমরা টের পাচ্ছি, কিন্তু কেউ বলেন পালিয়ে গেছেন। কি ধরনের নমুনা? এই যে নমুনা একটা দুইটা ধরে বলছি, কেউ বলছেন পালিয়ে গেছেন। আমরা অভ্যস্ত হয়ে উঠেছিলাম এই শব্দটাতেই। এরই মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন স্তর থেকে আগেও বলা হয়েছে, এখন নতুন করে আবার বলা শুরু হয়েছে যে তিনি একটু সরে আছেন কয়েকদিন। উনি রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় সম্মানের সাথে অন্য দেশে গেছেন, পাশের দেশে। তো হয়তো বেশি দিন লাগবে না, কে মাঝ দিয়ে বলা শুরু করবে যে তিনি হিজরত করতে গেছেন এই দেশের কল্যাণ চিন্তা করে। বাংলাদেশে বয়ানের কিন্তু অভাব হয় না। আপনি যদি একটু সুন্দর করে ইম্পোজ করতে পারেন অথবা সুপার ইম্পোজ করেন, দেখবেন ওইটাকে আহা বেশ বেশ বলার প্রচুর লোক পাওয়া যায়। এটাই হচ্ছে এক রাজনৈতিক বাস্তবতা। তো গত কয়েকদিন আমরা যেভাবে সনদ, এই গণভোট, আদেশ, অধ্যাদেশ, আইন এত বেশি ব্যবহার করছি, এগুলো কিন্তু অনেকটা কসলানোর মতো। তখন তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে বা আরও উঠবে যে 5 আগস্ট হয়েছিল কোন অধ্যাদেশ দিয়ে বা কোন আইন দিয়ে? একজন নির্বাচিত প্রধানমন্ত্রীকে যে হটিয়ে দিলেন, তিনি তো নির্বাচিত ছিলেন মাশাল্লাহ, তাও একবার দুইবার না, 3 বার টানা, আরও মাশাল্লাহ। অর্থাৎ বাংলাদেশে যেখানে গোলমালটা, যে নির্বাচনী ব্যবস্থাটাকে বরবাদ করার একটা জের শেখ হাসিনাকে সইতে হয়েছে, আর সাথে ছিল অতিকথন, কথায় কথায় আইন টেনে আনা, কথায় কথায় সংবিধান টেনে আনা। এসব করতে করতে কিন্তু তিনি একটা তিতা করে ফেলেছিলেন। এগুলো লুকানোর কোনো সুযোগ নাই। আবার এমন কথাও বলা হয়েছিল যে সংবিধানেরও আর দরকার করে না, আইনেরও আর দরকার করে না, এমনকি নির্বাচনেরও আর দরকার করে না। কারণ শেখ হাসিনা এতই জনপ্রিয় যে ওনাকে রেখে দিলে হয়। আর বাংলাদেশের অর্থনৈতিক ভলিউম এত বড় হয়ে গেছে, শেখ হাসিনা ছাড়া বাংলার জমিনে এটা চালানোর কারো ক্যাপাসিটি আর নাই। তখন কিন্তু কেউ না করেনি, সবাই বলছে কথাটা খারাপ বলেন নাই। এই কথাগুলো কিন্তু রাস্তাঘাট থেকে আসেনি, দেশের বিভিন্ন শীর্ষ পর্যায় থেকেও এসেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষকও বলেছিলেন। এখন যখন আবার এই উদাহরণগুলো কেন দিচ্ছেন, তিতা হয়ে যাওয়ার কথা কেন বলছেন, ওই যে সংবিধান নিয়ে বারবার কথা বলার কথা কেন? ওই যে আপনার প্রশ্ন দৃষ্টে অধ্যাদেশ, আপনি বলবেন অধ্যাদেশ, মোশাররফ ভাই বলবেন এটা অধ্যাদেশের কি সম্পর্ক, যেটা আদেশের সাথে পড়ে। আসলে যে বোঝাপড়াটা ছিল গোলমাল ওই জায়গায়, যে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে বোঝাপড়াটা ছিল, ওই বোঝাপড়াটা এখন নেই। আরও সাদামাটা বাংলায় বলতে হবে যে ভাগে যোগে মিলেনি। এই হচ্ছে মূলত গোলমালটা। কারণ আজকে জামাত ইসলাম বিএনপি সম্পর্কে যেসব কথা বলছে, একইভাবে বিএনপিও জামাত ইসলাম ভাগের কথা কেন বলছেন? কোন কোন জায়গায় ভাগের কথা? রাষ্ট্রীয় ভাগাভাগি, ক্ষমতার ভাগাভাগি।